বাসায় বা এলাকায় তালিম হলে কি বা কোনো বিষয়ের উপর বেশি জোর দিতে হবে? বাসায় তালিম হলে 1 নম্বর জোর দিবেন আকীদার উপরে। তালিম ইসলাম আছে বইটা, এই তালিম ইসলামটা শিক্ষা দিবেন। প্রাইমারি লেভেলে। আর একটু উচ্চ লেভেলে গেলে আমার বাংলাটা লেখা আছে আকিদা তহাবিয়া, এটা আর একটু হাই প্রোফাইল পড়া, এটা আর একটু উচ্চাঙ্গের, ওইটা দেখতে পারেন আকিদা তহাবিয়া। আকিদার পরে আপনারা জোর দিবেন হলো কোরআন শিক্ষার উপরে। বাসায় আপনার কোরআন শিক্ষার উপর জোর দিবেন, কোরআনের তালিমটা করবেন। তারপর হলো মাসলা মাসাইল। প্রথমে আকিদা, তারপর কোরআন শিক্ষা, তারপর মাসলা মাসাইল শিক্ষা। এরপরে আমাদের দাওয়াতি সিলেবাস আছে, অন্যান্য বিষয়গুলো দেখবেন এগুলো। তালিমের আদব কেমন হওয়া উচিত? তালিমের জন্য একজনকে আমির বানাবেন, যেখানে তালিম করবেন একজনকে আমির বানাবেন। যিনি আমির হবে তার তাকওয়া বেশি থাকবে, তার পড়াশোনা থাকবে, তার আনুগত্যে আপনার তালিমটা চলবে। এবং তালিমের জন্য আইসোলেটেড পরিবেশ লাগবে, যেখানে কোনো পুরুষদের আনাগোনা থাকবে না। যেমন আমাদের এখানে পুরো পর্দা দিয়ে একেবারে কয়জন মহিলা আমরা জানি না, আমাদের কোনো ইয়ে নেই, এরকম পুরো বক্তা একদিকে, শ্রোতারা একদিকে, এইভাবে তাকওয়ার পরিবেশ থাকবে। মেয়েদের পুরুষদের কোনো আনাগোনা থাকবে না। 1 নম্বর আদব হচ্ছে সেটা। আর আমরা তালিমের সময় উজু করবো, সবাই উজু করে তালিমে বসার চেষ্টা করবো সবাই। এবং তালিমের আগে সবাই আমরা কোরআন শরীফ শুরু করবো। মজলিসে বসার যে আদব, ওই আদবটা আমরা বজায় রাখবো এবং মনকে একটু নরম রাখবো। এই হচ্ছে তালিমের মোটামুটি আদব। আপনি পরিচিত ইসলামী ব্যাংকের এঙ্গেজমেন্ট হারাম তা জানি, বর্তমান পরিচিত ইসলামী এঙ্গেজমেন্ট হারাম তা জানি, কিন্তু এর অধীনস্থ ব্যক্তিদের যারা এই জায়গায় জব করে তাদের বিধান কি, কীভাবে তাদের নসিহা দিব? এই বিষয়ে তাদেরকে নসিহা দিবেন কোরআনে কারীমের সুদের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো দিয়ে। এখন তারা বলবো আমরা তো ইসলামী ব্যাংকিং, আসলে দেখেন ওনাদেরকে একটা কথা বলবেন, এই কথাটা বলবেন, ইসলামী ব্যাংকিং নিয়ে যারা দুনিয়াতে কাজ করছে, আমি নিজে ইসলামী ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছি পাকিস্তানে প্রায় 3 বছর। আমাদের সাবজেক্টটা ছিল ইসলামী ব্যাংকিং, মুআমালাত, ফিকহ, এটা সাবজেক্ট ছিল। এবং এটা নিয়ে আমাদের থিসিস লেখা আছে, অনেকগুলো প্রবন্ধ লেখা আছে আমাদের। আপনি বলবেন যে ইট ইজ দ্য নিউ এক্সপেরিমেন্ট, এটা একটা অভিজ্ঞতা, এটা একটা সরি অভিজ্ঞতা, এটা হচ্ছে কী বলে এটাকে, পরীক্ষা। বাট দিস এক্সপেরিমেন্ট এটা ফেল করছে, এটা ফেল। ওই পরীক্ষাটা কি হয়নি, কারণ রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া, রাষ্ট্রকে ইসলামী করা ছাড়া ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা অত সহজ না। তাছাড়া গ্লোবাল যে সিস্টেম, তো এটা অনেক কঠিন। 3 নম্বর হলো আসলে ইসলামী ব্যাংকে যারা আছে তাদের আন্তরিকতা এবং তাকওয়ার বিষয়। তাকওয়া আন্তরিকতা থাকলে তাও কিছু পার্সেন্টেজ হয়তো 30%, 40%, সেটাও এখানে গোজামিল আছে। তো এখানে আরেকটা কথা, যারা ইসলামী ব্যাংকের কথা বলে সুদ হারাম, এটাকে আবার হালাল মনে করলে তো আরও বড় মারাত্মক ব্যাপার এটা। এখানে যেটা হাদিস শরীফ আছে, আল হালাল বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুম মুশতাবাহাতুন, এইভাবে বুঝাবেন। সাধারণ যে লিবারেল ব্যাংকে তো জব করা একেবারে হারাম, স্পষ্ট সুদ, এটা স্পষ্ট হারাম। ইসলামী ব্যাংক যেটা আছে হালাল হারাম মিশ্রিত। হাদিস শরীফ আছে একদিকে হালাল একদিকে হারাম, দুইটার মাঝামাঝি সন্দেহ আছে, দুইটার মাঝামাঝি ওয়াবাইনাহুম মুশতাবাহাতুন। তাকওয়া হলো হালাল থেকে বাঁচাকে তাকওয়া বলা, হারাম থেকে বাঁচা এটাকে তাকওয়া বলা না। তাকওয়া হলো মুশতাবাহাত থেকে বাঁচা, সন্দেহ। ইসলামী ব্যাংকটা সন্দেহযুক্ত একটা প্রতিষ্ঠান, হালাল হারাম মিশ্রিত, এইটা থেকে বাঁচানোর নাম হচ্ছে তাকওয়া। এই যে আমরা যে ছবি তুলি, ক্যামেরাতে ছবি তুলি, মানুষের ছবি তুলি, একদল বলে যে ক্যামেরাতে ছবি তুললে যদি প্রিন্টেড না করে এটা জায়েজ আছে, আর দল বলেন এটাও জায়েজ নেই। তাহলে তাকওয়া হলো কি, এটা থেকে বাঁচা, এটা থেকে বাঁচা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, অন্তত এই মোবাইলের এই সমস্ত ছবি টবি থেকে করার জন্য তৌফিক দান করুন। এই তাকওয়া হচ্ছে এটা থেকে বাঁচার চেষ্টা করা। এটা আল্লাহ, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এবং যারা ইসলামী ব্যাংক করে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে, ছবির চেয়ে হতো সুদের বিষয়টা আরও ভয়ঙ্কর বেশি।